প্রাণীবিজ্ঞানে এ প্লাস পাওয়ার আজকে একটা মাস্টার প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা এখনো যারা প্রাণীবিজ্ঞান শেষ করতে পারো নাই, বা যারা এখনো ডিপ্রেশনে আছো, বা যারা এখনো হতাশা আছো যে ভাইয়া প্রাণীবিজ্ঞান এতগুলা চ্যাপ্টার আসলে কিভাবে শেষ করব, বা কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে আমি বোর্ড পরীক্ষায় ভালো করে আসতে পারবো, এই টেকনিক গুলো আমি তোমাকে শেয়ার করার চেষ্টা করবো। সো যাদের প্রিপারেশন একদমই খারাপ, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়া, জাস্ট 7 থেকে 8 মিনিট ভাইয়ের কথাগুলো একটু শোনো। ভাইয়া যে ট্রিক্স গুলো শেখাই, যেভাবে পড়তে বলি, যে কন্টেন্ট গুলো পড়তে বলি, এইগুলা তুমি যদি পড়তে পারো, ইনশাল্লাহ প্রাণীবিজ্ঞান নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। তো প্রথম কথা হচ্ছে, এতগুলো চ্যাপ্টার দেখে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা চ্যাপ্টার পড়তে বলবো, এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই তুমি বোর্ড পরীক্ষায় এ প্লাস কেন, তুমি 90% নাম্বারও নিশ্চিত করে ফেলতে পারবা। তোমাকে বুঝতে হবে যে তুমি সিকিউর জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো বেছে বেছে পড়ো, সমস্যা নাই, বাট এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়বো। ভাই আপনি কি বললেন এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়তে হবে? ভাই সবগুলো মানে কিভাবে পড়বো এটা তো এখনো বলি নাই, একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, আশা করি তুমি সবগুলো জিনিস বুঝতে পারবা। তার আগে আমি তোমাকে বলি, এই যে আমি ভয় পাচ্ছ যে ভাইয়া আমার তো বাকি আছে, আমি যে শেষ করতে পারবো না, তোমাকে জাস্ট আমি দুইটা বারে একটু কথা বলি। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম বলতে কিরকম, আমি যদি তোমাকে বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা যে এই যে প্রাণী বিজ্ঞানের সবগুলো চ্যাপ্টার এটা না পড়েও তারা এ প্লাস ইনশোর করতে পারবে। তুমি যদি বলো যে দেখবা যে 72, আমি যদি বলি 70 to 80% পোলাপান কিন্তু মানে সবগুলো চ্যাপ্টার পড়েই যে এ প্লাস পায়, ব্যাপারটা কিন্তু এরকম না। মাত্র দেখবা 20 to 25% পোলাপান এরা তোমার প্রাণী বিজ্ঞান খুব ভালো মতো জানে বা ভালো মতো পারে এ প্লাস নিশ্চিত করবে। তাহলে ভাইয়া এই যে 70 থেকে 80 ভাগ শিক্ষার্থী, তাহলে এরা যে আপনি বললেন সবগুলো চ্যাপ্টার পড়ে না বা সবগুলো জিনিস ভালো মতো পায় না, তাহলে তারা কিভাবে এ প্লাস পায়? তারা যে কাজটা করে, তারা পরিশ্রম করে, বাট পরিশ্রমটা সঠিক উপায়ে করে, সঠিক জায়গায় করে, বা যে কন্টেন্ট গুলো থেকে আসতে পারে সে সময় সেই জিনিসগুলোই পড়ে। আর তুমি কি করো? তুমি মনে করো বইয়ের যে তুমি হচ্ছে গাজী আজমল হাতে নিছো, গাজী আজমলের 1 নাম্বার পৃষ্ঠা থেকে ভাইয়া 100 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হয়তো আমি সব পাবো, কিন্তু আলটিমেটলি দেখা যায় এই তুমি 1 থেকে যখন 10 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যাবা, তোমার এনার্জি শেষ, তুমি আর বাকি জিনিসগুলো পড়তে পারতেছো না, কারণ যে জিনিসগুলো আসবে না তুমি কিন্তু সেই জিনিসগুলো পড়তেছো। সো আমি মেইন ভিডিওতে যাওয়ার আগে কয়েকটা কথা তোমাকে বলতে যাচ্ছি। তুমি যদি এখন থেকে ভাইয়া তুমি যদি পরিশ্রমী হও, ঠিক আছে, আমি কয়েকটা জিনিস তোমাকে বলবো। তুমি যদি তোমার কাজের মধ্যে সৎ থাকো, এবং তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। এই দুইটা জিনিস তোমার মধ্যে যদি থাকে, একটা হচ্ছে সৎ আর একটা হচ্ছে আত্মবিশ্বাস, তাহলে তুমি এই শেষ সময়টা কিন্তু ভালো মতো একটা প্রিপারেশন নিয়েও তোমার এইচএসসি পরীক্ষা বলো বা তোমার লাইফের তুমি যেই কাজটা করো না কেন, সেই কাজটা কিন্তু একটা ভালো ফিডব্যাক তুমি কিন্তু নিয়ে আসতে পারবা। তো ভাই আসলে সৎ বলতে আপনি কি বোঝাচ্ছেন? দেখো, সৎ বলতে আমি এটা বোঝাচ্ছি না যে কারো তুমি 5 টাকা মেরে খাও নাই বা কারো তুমি 10 টাকা মেরে খাও নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। সৎ বলতে আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি যদি তোমার কোনো একটা বন্ধুকে কথা দাও যে দোস্ত আমি তোর সাথে আজকে রাত 10টায় দেখা করবো, 10টায় দেখা করবো মানে আমি 10টায় দেখা করবো, সো আমি কখনো কমিটমেন্ট ব্রেক করবো না। তোর তুমি কাউকে একটা কথা দিয়েছো, সেই কথা অবশ্যই তোমাকে রাখতে হবে। তোর তুমি তোমার বাবা অথবা মা অথবা তুমি কাউকে একটা কথা দিয়েছো যে আমি এই কাজটা করব, তো আমি যেটা কথা দিয়েছি আমি সেটা করবোই, আমি মানে আমার কথার কোনো নচ্চর হবে না। তার মানে এই একটা জিনিস, তোমার কথা এবং কাজ যদি মিল থাকে, অর্থাৎ তুমি যদি তোমার কাজের প্রতি সৎ থাকো এবং তোমার যদি আত্মবিশ্বাস থাকে ভাইয়া, তাহলে অবশ্যই এইচএসসি পরীক্ষা ভালো করা পসিবল। জাস্ট আমাদেরকে এই যে সৎ এবং আত্মবিশ্বাস থেকে শেষের যে সময়টা আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং এখন অনেকের মনে হইতে পারে ভাইয়া আমি পড়াশোনা শুরু করতে করতে অনেক তো সময় চলে গিয়েছে, তাহলে আমি এই সময়টা কি পড়াশোনা করলে ভালো করতে পারবো? ডেফিনেটলি পারবা। কেন তুমি পারবা? দেখো, এখন তোমার হাতে যে সময়টা রয়েছে, এই সময়টা তোমাকে ভ্যালু দেয়া লাগবে বা এই সময়টার তোমাকে মূল্য দেয়া লাগবে। তুমি যদি এই সময়টার মূল্য না দাও, তোমার হাত থেকে যখন এই সময়টা চলে যাবে, তখন পরবর্তীতে তোমার আফসোস হবে যে কেন আমি এই সময়টা পড়াশোনা করি নাই। সো আগে হয়তোবা আমি কোনো একদিন পড়াশোনা করি নাই, কোনো একদিন হয়তোবা আমি অসুস্থ ছিলাম, কোনো একদিন হয়তো আমি খারাপ কাজ করে ফেলছি, জাস্ট বিকজ আমার পড়াশোনা হয় নাই। এখন শেষের যে এই সময়টা রয়েছে, এই সময়টা না পড়াশোনা যদি করো, এটা তোমার কিন্তু পরবর্তীতে আফসোস ফিল হবে যে ভাই আমি তো শেষের এই যে 8 থেকে যে 10টা দিন সময় রয়েছে, এই 8 থেকে 10টা দিন তো অ্যাটলিস্ট আমি পড়তে পারতাম, কেন আমি এই 8 থেকে 10টা দিন পড়াশোনা করলাম না? সো আমার কথা হচ্ছে, এই যে আমাদের একটা প্রেশার মাথার মধ্যে কাজ করতেছে এ প্লাস এ প্লাস এ প্লাস, আলটিমেটলি কিন্তু সবাই আসলে যে এ প্লাস পাবে ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি ধরে নাও যে তোমার একটা টার্গেট রয়েছে, বাট এইটা তুমি মাথার একটা সাইডে রাখবা, সাইডে রেখে এখন তোমাকে আমি যে টেকনিক গুলো শেখাবো সেই টেকনিকে শুধু পরিশ্রম করবা, ইফোর্ট দিবা এবং সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি যাবা একটা ভালো রেজাল্ট। দিন শেষে তোমার যদি এ প্লাস আসে বা একটা রেজাল্ট যেটা আসুক না কেন, আসবে তো, একটা তো রেজাল্ট আসবে, বাট তুমি যদি এই সময়টা পরিশ্রম না করে ভয় পাও, হতাশায় পড়ো যে আমি পারবো না, আমি শেষ করতে পারবো না, তাহলে আলটিমেটলি পারবা না। সো আমার কথা হচ্ছে, যারা আজকের এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, তাদের কোনো টেনশন নাই, তাদের রেজাল্ট নিয়ে কোনো প্রেশার নাই, কারণ তুমি যে সময়টা
যতটুকু পরিশ্রম করবা ঠিক ততটুকুই তুমি পাবা। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সর্বোচ্চ ইফোর্টটা নিশ্চিত করতে হবে এবং পড়াশোনাগুলা সেভাবেই করতে হবে যেগুলো থেকে আমার পরীক্ষায় ম্যাক্সিমাম লেভেলের প্রশ্ন আমি কমন পাবো। অনেক কথাবার্তা বলছি ভাইয়া, তো এখন আসো আমরা একটু মেইন পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে যে ভাইয়া প্রাণীবিজ্ঞান কিভাবে পড়বো, অনেক কথা বলছেন, আর বললেন না, একদম স্টেপ বাই স্টেপ আমাকে বলেন, কয়েকটা চ্যাপ্টার আমাকে বলেন যেই কয়েকটা চ্যাপ্টার থেকে আমি A+ ইনশিওর করতে পারবো। এখন দেখো চ্যাপ্টার আছে সব মিলায় প্রাণীবিজ্ঞানে এখানে 12টা চ্যাপ্টার রয়েছে। এখন কি 12টা চ্যাপ্টারই তুমি পড়বা? না, 12টা চ্যাপ্টার তুমি পড়বা না। তুমি দেখো যে ফরম্যাটে পড়াশোনা করবা আমি তোমাকে সেই জিনিসটা একটু বলি। তুমি যদি একটু খেয়াল করো যে তোমার A+ পাওয়ার জন্য কত লাগে, A+ পাওয়ার জন্য 80 লাগে না? আমাকে 80 মার্কস নিশ্চিত করতে হবে। কিভাবে নিশ্চিত করব? প্রথমেই দেখো আমাদের প্রাণীবিজ্ঞানের এই যে আমাদের যে সিকিউ এর যে ব্যাপারটা রয়েছে, তো সিকিউ থেকে আমাদের কিন্তু সব মিলিয়ে 50 মার্ক থাকবে, ঠিক আছে? 8টা প্রশ্ন আসবে, 5টা লেখা লাগবে, প্রত্যেকটার মান 10 করে। এখন আমি সিকিউতে টার্গেট নিব যে আমি সিকিউতে 40+ ইনশিওর করব। এখন কিভাবে 40+ ইনশিওর করব? দেখো এইখানে তোমাদের ক নাম্বারের প্রশ্ন আসবে এবং একই সাথে তোমার খ নাম্বারের প্রশ্ন আসবে। তো ক নাম্বারের মধ্যে তোমার 1 মার্কস রয়েছে, খ নাম্বারে 2 মার্কস রয়েছে, তাহলে ক আর খ এইখানে তোমার 2 আর 1 3 মার্কস। যেহেতু পরীক্ষায় তোমাকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, তো এইখানে 3 5 15 নাম্বার রয়েছে। তো তোমার টার্গেট থাকবে এই 15-র মধ্যে তুমি যেভাবেই হোক তুমি টার্গেট নিবা যে এইখানে তুমি 12+ ইনশিওর করে ফেলবা। এখন সরি আমি ভুল বলে ফেলছি, একটু ভুল বলে ফেলছি। এখানে কিসের 12 তুমি ইনশিওর করবা? এখানে টার্গেট রাখবা 15-র মধ্যে 15+ ইনশিওর করার। কেন তুমি এখানে 15-র মধ্যে 15 ইনশিওর করবা? দেখো কারণ এই যে তোমার জ্ঞানমূলক যে প্রশ্নগুলা সেটা তুমি যদি ডিরেক্ট যেটা চাইছে ওই টাইপের যদি কথা কোনো ভুল না করো তাহলে এই 1 মার্কসের যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু নাম্বার কাটবে না। আর এইদিকে খ নাম্বারের প্রশ্নগুলা মনে করো তোমাকে যে কথাটা বলছে, ধরো তোমাকে বলছে যে তুমি মনে করো তোমার কোষ বিভাজন থেকে একটা প্রশ্ন আসছে, তোমাকে বলতে পারে মাইটোসিস কাকে বলে, বা এই সংক্রান্ত কিছু ব্যাখ্যা করো, বা আসলে কোনটাকে হ্রাসমূলক কোষ বিভাজন কেন বলা হয়, বা কোনটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, কেন বলা হয়, এইগুলো ব্যাখ্যা করো। তাইলে কাকে বলে এটা লিখে সুন্দর করে লিখে ওই টাইপের যদি আর 2 থেকে 3 লাইন সুন্দর করে এখানে তুমি লিখতে পারো তাহলে এখানে কিন্তু পূর্ণাঙ্গ মার্কসে কিন্তু দিবে। তো সেক্ষেত্রে এই ক এবং খ অনেকেই পড়ে না এবং মনে করে যে গ ঘ শুধু পড়লেই হয়। তো এই ক খটা তুমি পড়বা কিভাবে আমি সেটাও বলবো, একটু পরে আমি এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। আমি এমসিকিউটা এমন ফরম্যাটে পড়বো আমার এমসিকিউ কভার হবে, ইভেন আমার ক খ কাভার আপ হয়ে যাবে। তো এখানে আমি টার্গেট নিব 15-র মধ্যে 15 পাওয়ারই টার্গেট নিব। এখন কথা হচ্ছে ভাইয়া 15-র মধ্যে 15 কি স্যার আমাদেরকে দিবে? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে খাতার মধ্যে লিখে আসা, স্যার নাম্বার দিবে কিনা এটা তাদের হাতে। এখন তুমি নিজেও জানো না যে বোর্ডের কোন টিচার তোমার খাতা দেখবে। এখন যদি স্যারের মনে করো পজিটিভ ইমপ্রেশন থাকে যে ছেলেটা লিখছে আমি ওকে নাম্বার দিই, তোমার কি আফসোস আছে? আফসোস থাকার কথা না। এখন তুমি খাতার মধ্যে লেখোই নাই, তাহলে কি স্যার তোমাকে নাম্বার দিবে? স্যারকে তো ভাই অ্যাটলিস্ট নাম্বার বসানোর জায়গাটা দিতে হবে। তুমি যদি অ্যাটলিস্ট জায়গাটা দাও তাকে তাহলে তিনি অবশ্যই তোমাকে কিন্তু নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এরপরে তুমি দেখো গ নাম্বার যে প্রশ্নগুলা তোমার পরীক্ষা আসে এখানে কিন্তু 3 মার্কস করে থাকে। তো যেহেতু তোমাকে 5টা প্রশ্ন লিখতে হয় তার মানে এখানে তোমার সব মিলিয়ে 15 মার্কস থাকে। তো তোমার টার্গেট থাকবে এইখানে 15-র মধ্যে যেভাবেই হোক তুমি 12+ ইনশিওর করবা। কারণ গ নাম্বার তুমি কি করবা? দেখো গ নাম্বারে যা বলছে সুন্দর করে লিখবা এবং যদি পরীক্ষায় কোনো চিত্র চায় বা যদি কোনো এক্সাম্পল বসানো যায় তাহলে এগুলো একটু বসাবা, তাহলে নাম্বার পাওয়ার ভালো নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকে। এবং চিত্র দেওয়া গেলে দিবা, যদি চাই তাহলে তো অবশ্যই দেওয়া লাগবে, না চাইলেও একটু দেওয়ার চেষ্টা করবা। এখন এইখানে ঘ নাম্বারের মধ্যে সেম ভাবে আমরা ঘ নাম্বারের মধ্যে সুন্দর করে লিখবো, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো লিখবো এবং চিত্র দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেহেতু আমাদের 4 মার্কস করে থাকে 5টা প্রশ্ন আমরা লিখবো, ধরে নিলাম এই যে এখানে 20 নাম্বার রয়েছে, এই 20-এর মধ্যে আমাকে 20 দেওয়ার দরকার নেই, আমাকে যদি 15 এখানে দেয় তাহলে আমাদের কত চলে আসতেছে একটু খেয়াল করো তো। যদি আমি এখানে 15 পাই, আমি ঘ নাম্বারে পাইছি কত? ঘ নাম্বারে পাইছি আমি 15, আর গ নাম্বারে আমি 15-র মধ্যে পাইছি 12 নাম্বার পাইছি। আর এইদিকে ক এবং খতে মনে করো এখানে তোমার 15 রয়েছে, আচ্ছা তুমি 15 পাও নাই ভাইয়া, আমি ধরে নিলাম এই জায়গাটার মধ্যে তুমি 15 পাও নাই, তুমি আর একটু কম পাইছো। কত পাইছো? মনে করো তুমি 15-র মধ্যে এখানে মনে করো তুমি এখানে 13 পাইছো, তোমাকে 2 নাম্বার তারপর এখানে কমাই দিলাম। তো এখানে তুমি যদি 13 পাও তাহলে একটু খেয়াল করো তোমার কত নাম্বার চলে আসতেছে। এইখানে তোমার 5 6 7 8 9 10-এর শূন্য হাতে আছে 1, তাহলে 2 3 আর একে 4। তাহলেও দেখো এখানে তোমার 50-এর মধ্যে কিন্তু তুমি 40 আউট অফ 50, তার মানে তুমি কিন্তু 50-এর মধ্যে এখানে 40 মার্কস কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছ। তো আমাদের টার্গেট নেওয়া লাগবে যে এখানে যেন আমি 50-এর মধ্যে 40 ইনশিওর করতে পারি। তো এটার জন্য কি করতে হবে? ক এবং খটা যখন আমি এমসিকিউ পড়বো এমন ভাবে পড়বো যেন এখানে ক এবং খয়ের প্রিপারেশন হয়ে যায়। গ নাম্বারটা যে কাজটা করব বিগত 4 থেকে 5 বছরের বোর্ডের প্রশ্নগুলো খুব ভালো মতো পড়ে ফেলবো। আমি আসতেছি ঘয়ের ক্ষেত্রেও একইভাবে বিগত বছরের 4 থেকে 5 বছরের প্রশ্নগুলো ভালো মতো আমি কাভার করে ফেলবো। এখন কথা হচ্ছে ভাইয়া
আমি পড়াশোনা আজকে থেকে শুরু করতে যাচ্ছি, আমি কিভাবে পড়াশোনা শুরু করব? তাহলে আমি এক বাক্যে তোমাকে বলে দেই, যারা আজকে এই ভিডিও দেখার জন্য ক্লিক করছো, এখন পর্যন্ত প্রাণীবিজ্ঞানের কিচ্ছু পারো না, আমি এতক্ষণ তোমাকে বুঝাইলাম যে টার্গেট আমাদের কিরকম হবে বা কোন জায়গায় কিরকম মার্কস আমি পাওয়ার টার্গেট রাখবো, সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। বাট যারা কিছুই পারো নাই, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলি। 1 নাম্বার স্টেপ, সুন্দর মতো মতো খাতার মধ্যে নোট করো। 1 নাম্বার স্টেপ, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি গাজী আজমল স্যারের বইটা হাতে নিবা। কার বই হাতে নিবা? গাজী আজমল, গাজী আজমল, ঠিক আছে? তো এই গাজী আজমলের বই হাতে নিয়ে ভাই আমি কি করবো? আমি তো পড়ি নাই, আমি তো পারি না কন্টেন্ট গুলো হাতে নিলে, পারা লাগবে না। গাজী আজমলের বইয়ে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে 4 থেকে 5টা করে এমসিকিউ আছে, এই 4 থেকে 5টা করে এমসিকিউ চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো। যেহেতু তুমি কিছু পড়ো নাই ভাই, আমার চ্যাপ্টারের কন্টেন্ট গুলো পড়তে বললেন না, বলি নাই তোকে ভাই চ্যাপ্টারের কন্টেন্ট পড়তে, তোকে আমি ডিরেক্টলি বলছি পড়াশোনা শুরু করবি, গাজী আজমলের যে শেষের যে এমসিকিউ গুলো আছে ওটা ধরে মুখস্থ করে ফেল। এই কাজটা হয়ে গেলে তুই চলে আয় ভাইয়া মাজেদা ম্যাডামের বইয়ে চলে আয়। কার বইয়ে চলে আসবি? মাজেদা, মাজেদা ম্যাম, ঠিক আছে? মাজেদা ম্যাম। এবং একই সাথে আরেকটা বই পড়তে বলবো, সেটা হচ্ছে আলিম স্যার, আলিম স্যার, আলিম, আলিম স্যার। তাহলে এই 3টা রাইটারের বইয়ের প্রাণীবিজ্ঞানের যতগুলা এমসিকিউ আছে, তুমি সবগুলো এমসিকিউ কি করবা? যারা আগে পড়ো নাই, যারা পাস করতে চাচ্ছ, তাদেরকে নিয়ে যদি কথাবার্তা বলতেছি, বা যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, এই সবগুলা প্রশ্ন তুমি মুখস্থ করে ফেলো, চোখ বন্ধ করে এই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। কমন আসবে কিনা সেটা ভাইয়ের উপরে ছেড়ে দাও, এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট মুখস্থ করে ফেলো। এটা হচ্ছে স্টেপ 1 এর কাজ, এই প্রশ্নগুলো মুখস্থ করবো। এবং এইগুলো মুখস্থ করলে কিন্তু আমার অটোমেটিক্যালি ক এবং খ এর প্রিপারেশনও কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা স্টেপ আমার কাভার। ওকে, এখন 2 নাম্বার স্টেপে আসো। এখন 2 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে যে তোমাকে মেইন বইয়ের অবশ্যই কন্টেন্ট গুলো পড়তে হবে, না বললে ভালো করতে পারবে না। তুমি চাইলে মেইন বই পড়তে পারো, অথবা তোমাদের কাছে বিভিন্ন যে কোচিং এর যে বইগুলো, যেমন উন্মেষের যে মেরিডিক্সটা আছে সেটাও তুমি পড়তে পারো। এখন কি করবা? যদি মেইন বই পড়ো, মেইন বই থেকে যে গুরুত্বপূর্ণ যে অংশগুলা সেইগুলা ভালো মতো পড়বা। কি কি পড়বা আমি তোমাকে বলি। মেইন বই থেকে যত ধরনের তোমার বক্স রয়েছে, তুমি সবগুলা বক্স পড়ে ফেলবা। তারপরে যত টাইপের কাজ রয়েছে সব কাজগুলা পড়বা। যত টাইপের উদাহরণ বা এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পল পড়বা। যত টাইপের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য পড়বা। এইগুলা যদি মোটামুটি তোমার মাথায় থাকতে পারে, এই কথাগুলায় বানায় টানায় তুমি সৃজনশীল একটু টেনে হিস্ট্রে ইলাবোরেট করে লিখতে পারবা। এখন এই কয়েকটা জিনিস তোমাকে পড়তে হবে, এবং এই কয়েকটা পড়লে তোমার একটা জায়গায় গ্যাপ থাকবে, সেটা হচ্ছে প্রশ্ন ধরাটা তোমাকে শিখতে হবে। প্রশ্ন ধরা, ঠিক আছে? কি বললাম? যে একটা কাজ বাকি থাকবে, তোমাকে প্রশ্ন ধরাটা শিখতে হবে, যে কোন প্যাটার্নে বোর্ডে প্রশ্ন আসে বা কোন চিত্রগুলো থেকে প্রশ্ন আসে। তার মানে প্রশ্ন ধরা প্লাস চিত্র অ্যানালাইসিস, প্রশ্ন ধরা প্লাস চিত্র অ্যানালাইসিস, অ্যানালাইসিস। তাহলে এই যে প্রশ্ন ধরা এবং চিত্র অ্যানালাইসিস, এই কাজটা করার জন্য তুমি যে কাজটা করবা, বিগত জাস্ট 4 থেকে 5 বছরের তোমার বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে, এই বোর্ডের প্রশ্নগুলোতে তুমি দেখো যে কোন চিত্রগুলো আসছে। তুমি একটা সুন্দর মতো খাতা নাও, একটা পৃষ্ঠা নাও, ওই পৃষ্ঠাটা নিয়ে যে প্রশ্নগুলো বিগত বছরে আসছে তুমি সবগুলা চিত্র ওইখানে একবার করে লিখে লিখে বা আর্ট করে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষার আগের রাতে তুমি এই চিত্রগুলো প্র্যাকটিস করে যাইতে পারো। সব মিলিয়ে দেখবা যে 12 থেকে 15 টাইপের সিকিউ তুমি যদি প্র্যাকটিস করো বা চিত্র মানে এঁকে ফেলো, ওইগুলো থেকেই বারবার চলে আসে। তার মানে শুধুমাত্র চিত্রগুলো তুমি বিগত বছরের বোর্ড থেকে ধারণা নিবা, আর মেইন ব্যাখ্যা ট্যাখ্যা বা যেগুলো তোমার পড়া লাগবে, এটা তোমার যে মেইন যে বইটা রয়েছে, এই মেইন বই থেকেই তুমি সেই অংশগুলা পড়ে ফেলবা, মেইন বই থেকে এইগুলা পড়ে ফেলবা। তাহলে আমি কিন্তু তোমাকে কয়েকটা স্টেপ বলছি, একটু তোমাদের কারেকশন করতে হবে। সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু এখানে প্রথম স্টেপ বলছি এইটা মুখস্থ, গাজী আজমল, মাজেদা ম্যাডাম, আলিম স্যার, এটা মুখস্থ করলে এমসিকিউ আমার কাভার আপ হয়ে যাচ্ছে। এর সাথে একটা এক্সট্রা জিনিস অ্যাড করো, এর সাথে এক্সট্রা বলবো না, এটা বাধ্যতামূলক করাই লাগবে। সেটা হচ্ছে বোর্ডের প্রশ্ন, বোর্ডের এমসিকিউ। তার মানে যারা কিছুই পড়ো নাই বাট A+ পেয়েছো, ভালো করতে চাও, তোমাকে মুখস্থ করে হইলেও শেষ সময় A+ পাইতে হবে। তুই বুঝে পড়ে A+ পাবি, তুই সারা বছর পড়ে A+ পাবি। আমি মুখস্থ করে যে A+ পাবো, কি মুখস্থ করবো? এই কয়েকটা কন্টেন্ট মুখস্থ করবো, বোর্ডের এমসিকিউ মুখস্থ করবো, এরপর মেইন বই থেকে বক্স কাজ এইগুলা পড়বো। আর প্র্যাকটিস করার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, সেটা কি করবো বলতো? আসো আমরা একটু দেখার চেষ্টা করি। প্র্যাকটিস করার জন্য আমি হচ্ছে এই যে বিগত বছরের যে প্রশ্নের প্রশ্ন ধরাটা শেখার জন্য বা প্রশ্ন চিত্রগুলো অ্যানালাইসিস করার জন্য আমি কি করব? জাস্ট হচ্ছে 4 থেকে 5 বছরের বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করব। তো এটা হচ্ছে তোমার কাজ। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। তো একটু আমাকে বলবা যে তোমরা বুঝতে পারতেছো কিনা, বা যারা আজ থেকে শুরু করবা তারাও কমেন্টে আমাকে জানাইতে পারো। এখন কোন কোন চ্যাপ্টার গুলো তুমি পড়বা, আসো ভাই আমি তোমাকে একদম 3 পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন দেখো 12টা চ্যাপ্টার আমি পড়াশোনা শুরু করব,
পড়াশোনা শুরু করব কোন চ্যাপ্টার দিয়ে? আমি শুরু করব হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা দিয়ে পড়াশোনা শুরু করব। কেন এটা দিয়ে পড়াশোনা শুরু করব? এখান থেকে তোমার এমসিকিউ আসবে মিনিমাম 2 থেকে 3টা, এখান থেকে সিকিউ তুমি একটা 100% কমন পাবা। এখান থেকে জাস্ট যে তোমার পর্বগুলো রয়েছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, মলাস্কা, সব থেকে ইম্পর্টেন্ট কোনটা জানো? তোমাদের হচ্ছে অ্যানেলিডা এবং হচ্ছে আর্থ্রোপোডা। সো এইগুলার যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলা রয়েছে এইগুলা মাথায় রাখবা, পরীক্ষায় ধূপধাপ বানাই লিখে আসবা। তো এইগুলা একটু ভালো মতো পড়ো, এবং এই চ্যাপ্টার দুনিয়ার ইজি একটা চ্যাপ্টার ভাইয়া। তো এটা যদি পড়ো তোমার এখান থেকে আশা করি এক সেট প্রশ্ন কমন চলে আসবে। এই চ্যাপ্টার পড়ার পরে তুমি ধূপ করে চলে যাবা যে চ্যাপ্টারে, সেটা হচ্ছে দেখো রক্ত চ্যাপ্টারটা এটাতে চলে যাবা, কারণ এটা নর্মালি তোমরা আগেও পড়ছো অনেকবার। তো এই চ্যাপ্টার থেকে যেহেতু এমসিকিউ আসবে, সিকিউ আসবে, তুমি টার্গেট করবা এই দুইটা চ্যাপ্টার আগে শেষ করে ফেলবা। এখন কিভাবে পড়বা? যারা এখনো মানে শেষ করতে পারো নাই তাদেরকে নিয়েও গাইডলাইন দেবো, চাপ নিও না। তাহলে কি বললাম? প্রথমে হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এরপর রক্ত। রক্ত শেষ করার পরে তুমি সুন্দর মতো চলে আসবা যে চ্যাপ্টারে, সেটা হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। ছোট্ট একটা চ্যাপ্টার, মজা করে পড়া যায়, খুব অল্প সময়ে শেষ করা যাবে। তো এই চ্যাপ্টার পড়লে এইখান থেকেও ভাইয়া তোমার একটা প্রশ্ন সিকিউতে তো কমন চলে আসবে এবং ইভেন এমসিকিউ আসবে। তাহলে কোনটা বললাম? প্রাণীর বিভিন্নতা, রক্ত, জিন তত্ত্ব, বিবর্তন। এরপরে তুমি পড়বা হচ্ছে দেখো, আর তোমাকে দু একটা চ্যাপ্টার বলবো, সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু আসবেই, পরিপাক ও শোষণ। তাহলে কয়টা চ্যাপ্টার হইলো খেয়াল করো? প্রাণীর বিভিন্নতা, পরিপাক ও শোষণ, রক্ত 3টা, এখানে জিন তত্ত্ব বিবর্তন একটা। 4টা চ্যাপ্টার তোমাকে দিয়েছি, 4টা চ্যাপ্টার দিয়েছি। আর তোমাকে আমি ছোটখাটো 2-1টা চ্যাপ্টারের কথা বলতে পারি, সেটা হচ্ছে তুমি যদি রিস্ক নিতে না চাও তাহলে তুমি যে কাজটা করবা, চরণ এবং অঙ্গচালনা এই চ্যাপ্টার পড়বা। এটা খুব বড় একটা চ্যাপ্টার এবং একটু অ্যানালাইসিস করে পড়তে হবে। আর যদি এটা পড়তে কষ্ট হয় সেক্ষেত্রে তুমি শ্বসন ও শ্বাসক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া এই চ্যাপ্টার পড়তে পারো। শ্বসন ও শ্বাসক্রিয়া তার মানে যারা একদম উইকে আসো, উইক পয়েন্টে আসো, কিছুই পড়ো নাই, তারা পড়ো হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস 1 নাম্বার চ্যাপ্টার, পরিপাক ও শোষণ 2 নাম্বার, শ্বসন ও শ্বাসক্রিয়া 3 নাম্বার, জিন তত্ত্ব বিবর্তন 4 নাম্বার, রক্ত 5 নাম্বার। এই 5টা চ্যাপ্টার কেন দিয়েছি? কারণ এই 5টা চ্যাপ্টার তুমি অল্প সময় শেষ করতে পারবা এবং এখান থেকে 5টা সৃজনশীল আসার পসিবিলিটি সব থেকে বেশি। তো এই 5টা শেষ করে ফেলো, এরপরে পারলে শ্বসন ও শ্বাসক্রিয়া এটা 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে তুমি শেষ করে ফেলতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো অনেক ক্লাস করছি, অনেক জায়গায় পড়ছি, তারপর প্রাণী বিজ্ঞান শেষ করতে পারিনি, এখন কি করব? তোমাদের জন্য শেষ সময়ে আমাদের কিন্তু এইচএসসি যারা 26 রয়েছে, এইচএসসি যারা 26 রয়েছে তাদের জন্য ডু অর ডাই ফাইনাল সাজেশন ক্লাসগুলো চলতেছে। তো এই ফাইনাল সাজেশন ক্লাসগুলোতে ভাইয়া আসলে আপনারা কি করবেন বা কিভাবে পড়াবেন? দেখো, প্রাণীবিজ্ঞানের আমি যদি একটু বলি তোমাকে, প্রাণীবিজ্ঞান অর্থাৎ জুলজি, জুলজি থেকে আমি যে তোমাকে 5টা চ্যাপ্টারের কথা বলছি, এই 5টা চ্যাপ্টারের শুরুতে তোমাকে কি কি পড়তে বলছি তোমার মনে আছে? কাজ, বৈশিষ্ট্য, উদাহরণ, ছক। তো এই 5টা চ্যাপ্টার আমরা তোমাকে যেসব জিনিসগুলো পড়তে বলছি ওই জিনিসগুলো তোমাকে সুন্দর মতো পড়াবো, ওই জিনিসগুলো তোমাকে সুন্দর মতো পড়াবো। এবং একই সাথে তোমাকে বলছিলাম কিছু অনুশীলনীর প্রশ্নের কথা বলছি, এবং এই যে অনুশীলনীর প্রশ্নের যে কথা বলছি, এই অনুশীলনীর প্রশ্ন থেকে একটা তোমাদেরকে সাজেশন দিব। এখন 5টা চ্যাপ্টার কিভাবে পড়াবো জুলজির, আমি যদি সেটা একটু তোমাকে বলি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের যত টাইপের বেসিক লাগে, বেসিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, বেসিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ A to Z, গুরুত্বপূর্ণ বেসিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ A to Z সবগুলো জিনিস তোমাকে পড়ানো হবে। এই ক্লাসগুলো তুমি যদি করো, তোমার যে এমসিকিউর যে 25টা রয়েছে, এই 25টার মধ্যে শুধু ক্লাসগুলো করলেই তুমি দেখা যাবে 17 থেকে 20টা প্রশ্ন শুধু ক্লাস করেই তুমি কমন পেতে পারো, যদি ক্লাসগুলো তুমি ভালো মতো করো। এবং ক্লাস করে তোমাকে বইয়ের যে এমসিকিউ গুলো পড়তে বলছি, বোর্ডের যে এমসিকিউ গুলো পড়তে বলছি, তাহলে দেখা যাবে কপাল যদি ভালো থাকে ভাইয়া, ঠিক আছে, যেহেতু গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা পড়াইছি, কপাল ভালো থাকলে এইগুলো থেকেই তোমার 22 থেকে 23টা প্রশ্ন, 22 থেকে 23টা প্রশ্ন তোমার 22+ প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা। তার মানে আমাদের এই ক্লাসগুলা, জুলজির যদি ক্লাসগুলো করো, তাহলে জুলজির ক্লাসের সাথে তোমাকে ওই গাইড থেকে বা টেস্ট পেপার থেকে তোমাকে একটা কাজ শুরু করতে হবে, তোমাকে বিগত বছরের প্রশ্ন একটু দেখতে হবে আর চিত্রটা নিজে থেকে শিখতে হবে। আমি তোমাকে মিথ্যা কথা বলে কোর্সে নিয়ে আসবো না। তুমি যদি এই কোর্সে ভর্তি হও, তোমাকে চিত্র যে কয়েকটা আসবে, জাস্ট তোমাকে বললাম যে ওই 13 থেকে 14 টাইপের সিকিউ, মানে সিকিউর যে চিত্রগুলো ওইগুলোই বারবার আসে। তো চিত্রটা তোমাকে একটু নিজে থেকে জাস্ট কয়েকবার তুমি যদি দেখো, তুমি পারবা। চিত্র নিয়ে পেইন খাওয়ার কিছু নেই, বাট মেইনলি গুরুত্বপূর্ণ যে অংশগুলো পড়তে হবে, মাত্র 1 ঘন্টা করে একটা যদি ক্লাস করতে পারো, তুমি যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বললাম শেষ করে ফেলতে পারবা। এরকম লম্বা লম্বা ক্লাস না, 8 ঘন্টা 10 ঘন্টার ক্লাস না, 1 ঘন্টা করে ক্লাস করে গুরুত্বপূর্ণ সব কভার হবে। শুধুমাত্র চিত্রটা তোমাকে নিজেকে শিখতে হবে। এবং এইচএসসি 26 যারা রয়েছে আমাদের এই কোর্সে, তুমি কি শুধু জুলজির ক্লাস পাবা না, একই সাথে তুমি বোটানিরও ক্লাস পাবা। এখানে তুমি একই সাথে বোটানিরও ক্লাস পাবা, এবং একই সাথে যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে খুব বেশি পেইন খাচ্ছ, এই ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম তোমাকে বেসিক থেকে শুরু করে তোমার যত টাইপের গুরুত্বপূর্ণ সিকিউ পরীক্ষা আসতে পারে, তো বেসিক প্লাস সিকিউ প্লাস
এমসিকিউ। ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, ফার্স্ট পার্ট থেকে 5টা, সেকেন্ড পার্ট থেকে 5টা। কেমিস্ট্রির ক্ষেত্রেও ফার্স্ট পার্ট থেকে 5টা, সেকেন্ড পার্ট থেকে 5টা। এখানে বেসিক এমসিকিউ সিকিউ তোমাকে পড়ানো হবে। এবং আমরা ক্লাসগুলো এমন ভাবে নিয়েছি, যেহেতু ম্যাক্সিমাম ক্লাস আমি নিয়েছি, তো সে জায়গায় আমি তোমাকে বলতে পারি তোমার যদি বেসিক নাও থাকে তুমি ক্লাসগুলো বুঝতে পারবা, এবং এমসিকিউ তুমি পরীক্ষায় খুব ভালো মতো পারফর্ম করে আসতে পারবা, সিকিউ পারবা। এবং সিকিউর জন্য আমি আলাদাভাবে ম্যারাথন ক্লাস রেডি করতেছি, সেই ম্যারাথন ক্লাসও ভাইয়া কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। তো সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে সলিউশন দিয়ে দিয়েছি। এখানে তুমি বাংলা ফার্স্ট পার্ট প্লাস বাংলা সেকেন্ড পেপার, অর্থাৎ বাংলার ক্ষেত্রে আমি যদি একটু বলি, বাংলা ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুইটারই তুমি যে জিনিসটা পাবা আমাদের কাছে, সাজেশন ক্লাস পাবা। কি পাবা? বাংলা ফার্স্ট প্লাস সেকেন্ড, এই দুইটার সাজেশন ক্লাস পাবা। একই সাথে আইসিডির এখানে কিন্তু 1 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো এমসিকিউ একটা পিডিএফ তোমাকে দেওয়া হবে। তো এই সবগুলো জিনিস আমরা এখন ডিসকাউন্ট অফারে মাত্র 1020 টাকায় ভর্তি নিচ্ছিলাম। 1020 টাকা, এইখান থেকেও ভাইয়া ডিসকাউন্ট অফারে এখন সর্বশেষ আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়েছি। তোমরা যারা এখন ভর্তি হবা, এটা খুবই সীমিত সময়ের জন্য আমাদের একটা অফার চলতেছে, কারণ আমরা ব্যাচটা বন্ধ করে দিব, এরপরে ভর্তি নিব না, সময় নাই, পরীক্ষার আগে তো তোমাদের আর এই সময় ভর্তি নেওয়াটা ঠিক হবে না। তারপর যদি রিকোয়েস্ট করতেছো অনেকে, তো সবার রিকোয়েস্টের প্রেক্ষিতে এখন আমরা মাত্র 450 টাকা করে ভর্তি নিচ্ছি। তো যারা শেষ সময় এখন যুক্ত হবা, মাত্র 450 টাকা দিয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রির শিওর শর্ট ক্লাসগুলো করতে পারবা, বাংলা ইংলিশে সাজেশন করতে পারবা, জুলজির জন্য যা যা বললাম ওই শিওর শর্ট ক্লাসগুলো, মানে ওইগুলো চ্যাপ্টার ভিত্তিক করেন শেষ করবা, এরপর 2টা শিওর শর্ট ক্লাস দিব। এগুলো করলে তোমার বেসিক বা সৃজনশীল বানায় লেখা বা এমসিকিউ নিয়ে পেন খাইতে হবে না, শুধু জুলজির ক্লাসগুলো করলে এক্সট্রা হবে তোমাকে চিত্রগুলো শিখতে হবে। ও আরেকটা জিনিস বলি নেই, এখানে কিন্তু ম্যাথের উপরে তুমি 12টা ক্লাস পাবা, ম্যাথের উপরে 12টা ক্লাস পাবা। এবং এই 12টা ক্লাস আমরা যে কাজটা করছি, বেসিক থেকে শুরু করে এমসিকিউ তোমার কভার হবে। ঠিক আছে, ম্যাথের ক্লাসগুলো তোমার সিকিউ হয়ে কভার হবে না, আমি কিন্তু বলেছি তোমাকে ম্যাথের ক্লাসে সিকিউ কভার হবে না, অনেকাংশে কভার হবে, বাট আমি এক্সট্রা করে সিকিউ আমাদের এখানে পড়ানো হয় নাই। আমরা এখানে এমসিকিউ হ্যাক্স গুলো কিন্তু শেয়ার করেছি, এই 12টা ক্লাসও পেয়ে যাওয়া। তো মাত্র 450 টাকায় ভর্তি হতে পারবা। যারা এখনো যুক্ত হও নাই, যুক্ত হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, আমি একটু লিখে দেই, 01540 0015440 60 93 73। ঠিক আছে, আমি আবার একটু বলি, 01540 60 93 73। আমাদের এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আমি যদি আবারও একটু তোমাকে সুন্দর করে বলি, আমি একটু জিনিসটা একটু মুছে নিয়ে তোমাদের এখানে নাম্বারটা আবারও লিখে দেই তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা জিনিসটা বুঝতে পারো। ওকে, তো যারা যুক্ত হবা জাস্ট একটা কাজই করো, আমাদের এটা হচ্ছে এডমিন প্যানেলের নাম্বার, 01540 60 93 73। ঠিক আছে, 01540 এই নাম্বারে তুমি দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে কিন্তু ক্লাসগুলো করতে পারবা। তো অনেক বকর বকর করছি, অনেক কথাবার্তা বলছি, কেমনে ক্লাস করবা সেটাও সাজেশন দিচ্ছি। যাদের ক্লাস লাগবে না, তুমি আগে থেকে কোনো ভাইয়ার কাছে পড়ছো সেই ক্লাস করো, যদি নোট করো সেই ক্লাস করো, বাট যারা এখনো গুছাইতে পারো না তাদের জন্য এই ক্লাসগুলো শেষ সময় একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে। তো যারা যুক্ত হবা তারা এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের এডমিনকে বলো, ভাই এই কোর্সে ভর্তি হবো, কিভাবে ভর্তি হতে বলে, তোমাকে প্রসেস বলে দিবে, জাস্ট তুমি প্রসেসটা ফলো করে ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, ভালো মতো পড়াশোনা করো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।